ওই যে কাবিলাকে ঘরে যাও না তুমি, দেখো না ওকে ঘর দেখলে তো বোঝা যায় যে ভদ্র বলা বই দিয়া ঘর সাজায় রাখছে, আর তুমি এমন কইরা জাইঙ্গা লটকাইছো মনে হইতেছে জাইঙ্গার দোকানে ঠান্ডায় পড়ছি। পাশা ভাই ইগা গালবেড়োকে থাপড় দিনছেন কিলো পাশা ভাই আপনি আর গায়ে দিলেন কেন? ইয়ার গায়ে তুলছে গিলে ওই বেটা আমি মারলাম কই কাবিলা মারছে কি কই ভাইয়া? তুই আমার টাকা দিয়ে গায়ে মারছিস নোয়াখালী কোন টাকায় শ্বাস থাকলে আইতে একটু চুরি করতে এন্ড বাসা বাদ দিলি তোর লগে এ বেড়ে তুই কে সরে মাস্টার নি হইছস হ্যাঁ? খিসি বই থাকি একটা কথা বলবি না। আমারে যত খুশি মারেন ভাই, আমারে যত খুশি মারেন, তারপর আমার উপরে রাগ রাখেন না প্লিজ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো, আপনার কি অবস্থা? এই তো ভালো আছি। কি ডিস্টার্ব করলাম নি? না, প্রবলেম নাই, ইটস ওকে। না, মেসেঞ্জারে তো আবার বলে পারমিশন ছাড়া কল টল দেওয়া যায় না। ইয়ালে আমি ডাইরেক্ট কল দিয়ে লেছি। কল দেওয়ার আগে তো আমি অবশ্য লিখছি কল দিচ্ছি, আপনি তো এটা সিন করলেন না, তো ভাবলাম ডাইরেক্ট কলটা দিয়ে ফেলাই। আমি আসলে টেক্সট খেয়াল করিনি। কি করতেছো? বাসায় গেস্ট আসবে তো, তাই প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে আইতা না? না, আজকে আর আসা হবে না। এটা কোনো কথা? আজকে তো তাহলে মিস করলাম। হ্যাঁ, খানা দানা করছেন? করে ফেলছি। আপনি করছেন? আয়ানো করে নাও। আমি তো ভাবছিলাম তোমার হলে আজকে একখানা রেস্টুরেন্টে যাই, একখানা লাঞ্চ ডেট করলাম। না, আজকে তো আমি বের হতে পারবো না। আজকে আপনি একাই লাঞ্চ করেন। তাহলে আর কি, একাই করতে হবে। ওয়াল খারাপ বলে যাওয়াই আর কি। একা একা যদি খেতে মন না চায় তাহলে বাসায় লাঞ্চ করে নেন। না, বাসা করা হইতো না। বাসা খুব মেজাজ খারাপ হয়েছে আবুর উপরে। আবুরে বলছি তুই একখানা আরাম করি সাত করে একখানা বিরিয়ানি রান। ঠিক আছে, বিরিয়ানি রানতে যাই এমন স্বাদই বানাইছে, যাও বানালিস, যাও আলা বিরিয়ানিটাই খাইতাম। এলে রেস্টুরেন্টে যাই চিন্তা করছি ভাত খাই আজকে কি। ওহো, আচ্ছা আজকে তাহলে আপনি একা একা খান, আমি আপনাকে নেক্সট ডেতে ট্রিট দিব। তুমি কিলে ট্রিট দিবা? আর কি ফকিনির হলানি? আর বাড়ি নোয়াখালী, আর আমার নোয়াখালী চেয়ারম্যান, ভুলে গেছো? আরে না, সেই জন্য না, আমি এমনি আপনাকে ট্রিট দিব। আরে বাবা, বাংলাদেশে কোন রেস্টুরেন্টে কোন 5 স্টারে তুমি খাইবা, তুমি খেলে আমার বলবা। আমাকে নিয়ে আপনারা তো টেনশন করতে হবে না। আমরা একসাথে যেদিন বের হব, তারপর একদিন আপনি ট্রিট দিবেন আর একদিন আমি ট্রিট দেব। আচ্ছা ঠিক আছে। অনাইছে কি আইতা নো কেন? না, আজকে আর বের হব না। আজকে স্টুডেন্টদেরকেও ছুটি দিয়ে দিছি। আরে মিস করুম রে, মিস করুম পুরা। প্রবলেম নাই, কালকে আসলে তো দেখা হবেই। আচ্ছা, আমি তো একটু প্রিপারেশন নিচ্ছিলাম, বাসায় গেস্ট আসবে তো, সো আমি আপনাকে পরে নক দিই। কতক্ষণ পর? আমি তাহলে ওয়েট করি। না না, ওয়েট করা লাগবে না, আমি একেবারে ফ্রি হয়ে তারপর আপনাকে নক দেব। তাহলে রাত 12টার পর কল দিকে যাই। কিন্তু আমি তো তাড়াতাড়ি ঘুমাই যাই। তাহলে সন্ধ্যাবেলা কল দিই। আমি ফ্রি হয়ে তারপর আপনাকে নক দিচ্ছি। আচ্ছা, আজকে বিকালবেলা তো তুমি আইতা নো, তাহলে আজকে বিকালে কল দিই। বাসায় মানুষ থাকবে তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তুমি প্রিয় কল দাও না, আয় আসি কেন। আপনার যদি আর্জেন্ট কিছু বলতে ইচ্ছা করে তাহলে আমাকে ভয়েস রেকর্ড পাঠিয়ে দিন। আরে না, ভয়েস রেকর্ড ফাড়াইলে আমার পোষাইতো না, আর ডিরেক্ট কথা কইতে হবে। আমি একটা কথা কই আমি রেসপন্স না আইয়ে, তাইলে কি মজা আছে নি কোনো? আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বাই। ওকে। আরে কি এর পরে বলবি? হ্যালো হ্যালো। কি হলো? না, এমনি কল দিছি। না মানে ভিডিও কল আইতে হইবে নি? আমি আপনাকে বললাম না বাসায় গেস্ট আসবে, প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে, বাই। আচ্ছা আচ্ছা। কাকা এলো চালু হয়েছো কাবিলা সুবুকু তারা গন্ডা কিছু কইতে হয় না, মনে ভার্সিটি গেছে। আর হাবু হাবুকু হিগে কোনে আছে কার ডেলি কুকু। তাইলে আর কি চা দিছো, চা খায় জায়গা। আর কাকা বইয়েন না, আলোকে একটু গল্প করি যান। গল্প করবা তো করো গল্প শুনি। আচ্ছা কাকা, আপনি কি নেশা পানি করেননি? এই মিয়া ফাজিলের মতো কথা কাউকে, হ্যাঁ? তুমি ওইটা তো ছাত্র বাচ্চা বলা, তুমি আমার জিগাইতেছ আমি নেশা পানি করি নাকি? হ্যাঁ, আরে এটা তো আমার তোমার জিগানির কথা। না কাকা, আমি তো নেশা পানি করি না, কিন্তু কাকা আপনি ওই দিন যেভাবে মাল খাইলেন ডক ডক করি, আর কাছে তো মনে হয় একসময় দিয়েছিলেন। আবার ফাজিলের মতন কথা কইতেছ।
তুমগুলোকে বই আমি একটু পানি গেলছি এর লেগে তোমার কেন মনে হবো যে আমি আগে ছিলাম? আচ্ছা কাকা বাদ দেন, চলেন আপনি কার্ড খেলতে না নেননি। তুমি খেলবার পারো? আর এই টুকটাক কাকা, চলেন আমরা দুজনে মিলে ক্রিকেট খেলি। ক্রিকেট খেলবা? জি কাকা। কি পয়সা দিয়ে খেলবা না ম্যাচের কাটি দিয়ে খেলবা? কাকা চলেন টাকা দিয়ে খেলি। বাপরে বাপ, বাইর করো টাকা দেখি তোমার জোর কত আছে। কাকা আর টাকার এত জোর নেই, চলেন 500 দিয়ে খেলি। 500 টাকা দিয়ে? জি কাকা। আচ্ছা লো বাইর করো, টাকা বাইর করো। আগে কার্ডটা লো কাকা। সব দ্বারের কাছে রেডি থাকে। হ্যাঁ টাকা ফেলাও। এই যে টাকা দিয়ে তোমার লোকে খেলতেছি এটা আবার কাবিলাকে কয়ে দিও না। আরে কি জন কাকা, এটা করে কি হবে? আমরা না। আচ্ছা কাকা, ক্রিকেট খেলতে তো সময় বেশি লাগবে, আমরা চলেন এক দান খেলি। এক দানে যে জিতবো টিয়া হাতের। এক দানের খেলা হয়নি। আচ্ছা ঠিক আছে তো। আচ্ছা কাকা কাটবেন নি আপনি? কাকা আপনি দেখাবেন না দেখাম? মিয়া দেখাও তুমি দেখ। এই লন কাকা, তাই আপনারটা চাইতে হবো না, তুমি জিতছ। তাইলে কাকা আরেক দান বাটো। না কাকা আমি আর খেলতাম না, আর অর্ডার লেখা আছে কাকা। আর কাবিলা ভাই এখন যদি আই দেখে আমি কার্ড খেলি তাহলে কাকা আর মাইর দূর করবো। ওরে খাইছে টাকাটা পকেটে আন্দায় গেছে, এখন কাবিলা ভাই পড়বো না কাকা, আর একটু অর্ডার লেখা আছে, আপনি দুই অর্ডার। আরে আরেকটা দান খেলি মিয়া। কাকা আপনি সাকে চলে যান কাকা। এই যেমন এই কাকা আপনি চলে যান। দেখছো কারবারটা, টাকাটা পকেটে ঢুকে বাটনা আন্দায় গেছে। বাটপার একটা। এই বাছা এগুলি কে? ঘরের চারপাশে এমন জায়গা ঝুলে রাখছো কি লিগা? কি হয়েছে? এটা আপনি বুঝবেন না দুলা ভাই, এটা অন্য একটা খেলা। অন্য একটা খেলা মানে কি এর খেলা? আরে কইলাম না অন্য একটা খেলা। আরে অন্য একটা খেলাটা কি? এটাই তো জানবার চেয়েছি। দুলা ভাই অন্য একটা পিনিক, আপনি বুঝবেন না। আর পিনিকটা কি? এটাই তো জানবার চেয়েছি। কও উনি এটা কি এর পিনিক? আরে পিনিক হইতেছে ধরেন মানে এরকম তো কেউ রাখে না, আমি রাখছি আর কি, ইউনিক একটা ব্যাপার না। ওরে বাপ, জাইঙ্গা জুলাই ইউনিক ব্যাপার? এই মিয়া, এতই যদি ইউনিক ব্যাপার ঘটাইতে চাও তাহলে যে বিছানা রাখছো কি লিগা? বিছানা ঘরের বাইর করে দাও, তারপর উপরে একটা দড়ি বাইন্দা দড়িতে ঝুলা ঝুলা ঘুমাইবা, আরো ইউনিক হইব। এটা একটু বেশি বেশি হয়ে গেল না দুলা ভাই? যাই হোক বাদ দেন, আপনি কেমন আছেন? আছি, আমি ভালোই আছি। আচ্ছা ওইটা করতেছেন কবে? কোনটা করবো কবে? ওই যে ওইটা। ওই যে কোনটা? আরে শিরিনা পরে ছাড়তেছেন কবে? ওই যে আপনি কইলেন না ওরে ডিভোর্স দিয়ে দিবেন, ওইটা। এই মিয়া কি কইতেছো তুমি? সিরিন নামে ডিভোর্স দিব কি লিগা? হ্যাঁ আমার তিনটা বড় মাইয়া আছে, আর সিরিন আমি কত পেয়ার মহব্বত করি, হ্যাঁ লোক আমার সুখের সংসার, হ্যাঁ আমি ডিভোর্স দিতে যাবো কি লিগা? না ওই দিন মাল খাইতে খাইতে কইলেন না শিরিন আপনারা জ্বালাইতেছে, ঘর সংসার ভাল লাগে না, ঘর সংসার ছেড়া বাইরে যাইবেন গা, কইছিলেন না? আরে মিয়া মাল খাইলে তো মানুষের মনের মধ্যে কত কিছু নাড়াচাড়া করে, কত কিছু মনে হয়, এর লেগে এটাকে ধরে রাখতে হয়নি? হ্যাঁ তাইলে শিরিনা পরে আপনি ছাড়তেছেন না? আমার জ্বালা আমি সিরিনরে ছাড়বো কি লিগা? হ্যাঁ লোক আমার এত সুখের একটা সংসার, মগর সিরিনরে ছাড়লে তুমি মনে হয় খুব খুশি হও, যেমতে তুমি কইতাছো যে সিরিনা পরে ছাড়তাছেন কবে? না আপনার সুখী তো আমার সুখ, আপনি খুশি থাকলেই তো আমি খুশি থাকি। ওই দিন মাল খাইতে খাইতে এমন ভাবে কইতেছিলেন যে সিরিনটা ছাড়লেই আপনি খুশি হন, এর থেকে জিগাইলাম আর কি কবে ছাড়বে। ওই যে মাল খাওয়ার কথা বাদ দাও, ভুলে যাও, আর আমারে খুশি করার চাও? তাহলে এই যে সারা ঘরে যে জায়গা লটকে রাখছো এটি ফালাও। হ্যাঁ এটা কোনো ভদ্রলোকের ঘরে এমনি সাজায়? ওই যে কাবিলাগো ঘরে যাও না তুমি, দেখো না ওগো ঘর দেখলে তো বোঝা যায় যে ভদ্র বলা বই দিয়া ঘর সাজায় রাখছে, আর তুমি এমন কইরা জাইঙ্গা লটকাইছো মনে হইতেছে জাইঙ্গার দোকানে ঠান্ডায় পড়ছি। নামাও ওইগুলি মিয়া। ঠিক আছে দুলা ভাই। আরে ঠিক আছে না মিয়া, এরপরে আমি যদি দেখি তোমার ঘরে জাইঙ্গা লটকে আছে তাহলে ওই জাইঙ্গা লগে তোমার এবার লটকে রাখো। খোলো মিয়া। আচ্ছা খুলতেছি। হ্যালো কাবিলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে?
কাবিল ভাই, আমি বোরহান। কিলে ফোন দিছেন আপনি আমারে? ভাই কেমন আছেন আপনি? এই আপনারা আমি কেমন আছি এটা কিলে বলুন। আপনি আমারে কিলে ফোন দিছেন? কাবিল ভাই, আপনি মনে হয় অনেক উত্তেজিত হয়ে আছেন। আপনার কত বড় সাহস, আপনি আমারও ফোন দিয়ে আমারও চেতাই, আবার আমার বেলায় আমি উত্তেজিত হয়ে আছি। আপনি জেলেছেন কবে বাইরেছেন? ভাই কিছুদিন আগে বের হয়েছি, তারপর গ্রামে গেছিলাম, ওইখানে কিছু কাজ ছিল, শেষ করে ঢাকায় আসছি। হ্যাঁ, আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি খেলে আপনার সাহসটা চিন্তা করতেছি ভাই। আমাদেরকে দি জেলের ভিতরে হান দেয়, আবার জেলের তুন বাইরে আমগো বাসায় যাইতে চাইতেছেন আপনি কেন? হ্যাঁ, মজা ফোন দিচ্ছেন আপনি আমারে? আমি আসলে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসতে চাচ্ছি। এই বেটা, তোরে ক্ষমা করালে কে বইরিস আমার ঘরের ভিতরে? জেলের ভিতরে তুই বাইরে চাচ্ছিস না, আবার কিন্তু মামলা দিই, কিন্তু জেলে হান দেয় দিও। কাবিল ভাই, আমি আপনাদের পুরাতন বাসায় গেছিলাম, যাই দেখি আপনারা নাই, বাসা চেঞ্জ করছেন। আপনাদের নতুন বাসার ঠিকানাটা যদি দিতেন আমাকে, আমি সবার পায়ে ধরে মাপ চাইতাম। কিলে আমগো বাসাতে আবার একবার মারি শান্তি হয় না আপনার? আপনারা আমারে মাপ না করলে আমি মইরাও শান্তি পাবো না। এই বোরহান ভাই, মুখটা খারাপ করতে চাই না, মাইন্ড বাচ্চা, ফোনটা রাখ। আমার কি মজা ফোন দিছস? হ্যাঁ, রাখ ফোন। এই শুভ রে, শুভ কি আরো সারাদিন রুমেটের ভিতরে? হ্যাঁ, কার লাগে কথা বলিস? আমি কি কার সাথে কথা বলবো? আমরা যে কথাবার্তা, ওই যে ডাক্তার থেরাপিতে ছিল, তাই একটু এক্সারসাইজ করতেছিলাম পায়ে। মানে তোরা একটা কথা কলে কত ইস্যু বাইর করস। বললি তো যে মুখের কথা বলতেছিলাম, শেষ। আরে আমি পায়ের ব্যায়াম করতেছিলাম এমনি এমনি। তুই তো পায়ে ব্যায়াম করতেছিলাম, আমি তো শুনতেছি তুই কথা বলতেছিলি কারোর সাথে। ডাক্তারের সাথে ফোনে কথা বলতে আসছিলাম, এই ভিডিও করে পাঠাইছে বা কেমন না আইতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো যার লগে কথা বলতে মন চায় কথা বল। বোরহানে ফোন দিছিল। কে? বোরহান না, কি বলে? হিগা জেলের তুন সাড়া পাইছে, সাড়া পাই হিগা বলে গ্রামের বাড়িতে গেছে, হ্যান তোর মানে লাথি এনে বাইর করে দিছে, পর আমাকে পুরান বাসাত গেছে আমগরে খুঁজতো। হ্যাঁ না পাই কত না আমার নাম্বার কালেক্ট করে আনে ফোন দিছে। তাহলে কাম করি, নাম্বার লইয়ে পুলিশের কাছে যাই, যাই পুলিশের কাছে মামলা করে দিই। আমরা পুলিশে বলবো যে মগর টাকা লইয়ে ভাগিয়ে গেছিল, তারপর জেলে আসছিল, জেল থেকে বাইরে হইয়ে এখন নাম্বার দিয়ে ফোন করে মগরের থ্রেট দিতে আছে। আর না, এখন মামলা টামলা করে কোনো লাভ হইতো না, এসব বহু আগের হিস্টোরি। যেতে মামলা করা দরকার ছিল, এতে তো করছ না। তাহলে ফোন দিয়ে কি চাই? টাকা ফেরত দেবে? টাকা ফেরত দেওয়ার কথা কিছু বলে না, হিগা ফোন দিকে ভাই আমি আপনার কাছে মাপ চাই, এটা কইছে। আরে আর হিগা কি আসছে না এখন? এখনো তো আমাকে নতুন বাসাতে আসে না। ওর মাফ ওর দিয়ে বইলে দেবো, আসুক খালি মাইরে ফাড়াইয়া। এই ইয়ে হাবু ভাইয়ের পাশা বাইরে কম। আর শিমল, শিমল কে ভাইয়া? ভাই হাবু ভাইয়ের পাশে বাইরে একটু ডাক দিয়ে নিয়ে তো যা। এই আবু ভাই, পাশে ভাই। চিন্তা কর কত বড় নাটক, মাপ চাই হিগা। সাহস কত বড়! ওই ডাকে দুনিয়ার বন্ধ। বহ, এখানে বসবো? বসো। আবার তোমার বসা লেগে পারমিশন লাগেনি, এখানে বসবো। ঘটনা কি হয়েছে জানো? হ্যাঁ, বোরানে ফোন দিয়েছে। কি বলো? কারে ফোন দিছে? ভালো কথায় এক সেল ধরে লয়েছো, তার মাইরেই ফেলবো, জানতো বুঝতে তুমি। কাবিলারে ফোন দিয়েছে, মগর পুরান বাসে গেছে, ওখানে যেয়ে মগরে পায় নাই, তারপর ফোন দিয়ে মগর নতুন বাসার অ্যাড্রেস চায়। তুই চল, এক করে চল, পুরন বাসে যাই, চল চল, তার ধরে নিয়েছি, চল। আরে ভাই হুদাইছে তো কিনলে এরকম ফোন দিছে মাত্র, এতে অ্যাড্রেস চাইছে, আমি এসএমএস করে অ্যাড্রেসটা পাঠাইছি, এতে আইসি না অনঙ্গ বাসা। সে মগর কাছে মাপ চাইতেছে। কিসের মাপ? কোনো মাপটা বইবে না, বলারে ধরে লই যায়, তারপরে জানতো বুঝতে দিয়ে দিব। মাথা মুথা খারাপ হইয়া গেছে আমার। তাহলে হাইলে ইগে ফোর্স দি দিমু। আমনে করে এত বড় হচ্ছে। আই শিমুল, তুই তো হেরেমে যাচ্ছেন ভাইয়া? কিছু ভাইয়া এত রোজ দিতে হইতো না, এতে আমনে করে মারলো, এত ছাড়ি দিমু। তোরনি বলছি হেরেমে যেতে, হেরেমে যা। না ভাইয়া আ থাকতেই আই জানো। পাশা ভাই ইগা গালবেড়োকে থাপড় দিনছেন। কিলো পাশা ভাই আপনি আর গায়ে তুলেন কে? ইয়ার গায়ে তুলছে গিলে। ওই বেটা আমি বললাম কই গাবিলা মারছে। কি কই ভাইয়া? কি হলো পাশা ভাই? আপনার খেলে আমি কইলাম না, তাই বলে আপনি এত জোরে আটকে ওটা থাপড় দিয়ে দিবেন? আরে তুই একটা কথা কইছস, রাখতে হইব না। ও আর সব কথা তো শোনেন না, এইটাই শুনতে হইলো। ভাইয়া আপনি মারেন, শুভভাবে মারেন, কোনো সমস্যা নাই। আর গায়ে যদি অন্য কেউ হাত তোলে, হেতার কিন্তু ফোর্স দি দিউম, ছোট বড় মাইতান না। আরে শিমুল, তুই বেশি বাড়াবাড়ি করতে আসছিস। একটা ইম্পর্টেন্ট টপিক লইয়ে কথা বলতে আসি, বারবার এক জায়গায় আইতেছিস। যা তুই আনতে। আরে যে মাইলো এটা কোনো বিচার নাই।
যা তো তুই শিমুল ভাইয়া তুই একটু ওদিকে যা আমাকে জন্য একটু চা বানাই লইয়া যা আর কি এই বাচ্চা এই বাচ্চা এদিকে রাখ তো যা তো যা যা শিমুল যা গাল বেশি বড় হয়ে গেছে যা শিমুল যা বাইন কোথাকার তুই সব লাই দিদি কর বড় আর রাখি বরণের কি করবি এটা কর বুঝতেছিস বরণের কি করবি এটা চিন্তা করে না কইলে বেটা এগুলো লই আস বোরানের কি করবে এতে বাসা থেকে আইউক না আইলে সিচুয়েশন অনুযায়ী যেটা হবে এটা দেয়া যাবে যা ধরে লই আয় মারতে হইবে মাইর ছাড়া কোনো কথা হইবে না আরে মারলে হবে না ও আসলে ওরে বাঁধতে হবে বাইন্দা ওর আত্মীয় স্বজন কবর দিতে হবে ইগার আত্মীয় স্বজন বই রইছে ইগার 15 টাকা শোধ করার লাগে কেন মাঝে মাঝে বোধার মতো কথা বলেন না পাশা ভাই আচ্ছা ঠিক আছে ওরে আইতে দে বাদ বাকি আমি দেখতাছি তোকে দেখতে হবে তা তো আমনের মধ্যে ঢুকেন না এই কাবিলা শুভ যা বলবে তাই হইবে ওরা যদি বলে যে তুই লাশ আর দিতে তা তাই দেবো আর যদি বলে সাইডা দিতে সাইডা দেবো আমনের দিয়ে হইবে না দাদু আমনের মধ্যে ঢুকেন না বাবুরে এখন এত এক্সাইটেড লাভ নাই হ্যাঁ তার বাসার অ্যাড্রেসটা দিছি হ্যাঁ তাকে আইওক না আইলে সিচুয়েশন অনুযায়ী যেটা হবে এটা দেয়া যাবে ঠিক আছে হ্যাঁ শুভ এদিকে আসেন এখন ওদের প্ল্যান করে কোনো লাভ নেই এদিকে এদিকে আমার এতে হইবে না না দাদু আমনের দিয়ে হইবে না আপনার মাথায় বুদ্ধি কম কি কইলি তুই বললাম আপনার দিয়ে হইবে না আপনার মাথায় বুদ্ধি কম কে কে আইছে কথা কম না কে উমা হারা হয়ে গেছে এই কুঙ্গারে রাখি গেছো সাহসটা যা সামনে রাখি দে তুই হোস দি পাশা সিলিয়ে একদম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত বড় পাইন আমগরে ফোন মারি দি আবার আমগো ঘর পর্যন্ত আমরা চলে এসছে লজ্জা করে না তোর মাপ চাইতে আসছি আমার এই সুযোগটাই করতে হবে আপনাদের মাফ করার সুযোগ আই দে আর কি ধরেন আমরা মাফ করে দিলাম কিন্তু আমগো ঘরে অন্যান্য যারা আছে তারা আমরা মাফ করবো কিনা এই ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে দেখতেছি না ভাই আমি জানি ভাই আমি যে অপরাধ করছি ভাই আমার মারতে পারে পিটাইতে পারে আমাকে জাস্ট একবার মাপ চাওয়ার সুযোগটা করে দিন আমি মাপ না নিয়ে আমি মরতে চাই না ভাই বড্ড বলাইকার জুতা এর খুলে দিতে চাই ব্যাগ এর ভিতরে কি আর কিছু কাপড় চোপড় কাটতে মারছিস এগুলো নিজের জিনিস নাকি অন্য কারো জিনিস চুরি করে লয়ে আনছিস না ভাই আমারই তোরে আর 2 পয়সা দিয়ে বিশ্বাস হয় না শুভ রে শুভ এদিকে সাইজা এই ব্যাগেটে হেলতে রাখ মনটা সে ওরে কাম ফলাই ফলাই আমি ক্ষমা চাইতে আসছি হ্যাঁ তোর বাপ বললে যে কেন মাইকে আনলি না কেন তোরে ডাকছি গেলে তুই মা বাচ্চাটা কত ভালো এই হাবু ভাই পাশে ডাক দে এই হাবু ভাই এই পাশে ভাই এই পাশে ভাই দাও কে আইছে দাও কে আইছে দাও তুই আমার টাকা দিয়ে গায়ে মারা গেছ জানো না মোর জমি কথাটা তুই মোর জীবনটা শেষ করে দিতে দেখছিস আর কিডনি বেচে আমি টাকা উড়াই নেবো তোর একটা একটা করে সব বেচবো তারপরে তোর ছাড়বো
হাবু ভাই, পাশা ভাই, আমি একটু ক্ষমা চাইতে ভাই। আমার মনে হয় আপনাদের রাগ এখনো কমে নাই। আপনারা আমার আরো মারেন ভাই, আপনারা আমার আরো মারেন। যতক্ষণ আপনাদের রাগ না কমে ততক্ষণ পর্যন্ত আমার মারেন ভাই। আমি একটু ক্ষমা চাইতে ভাই। কান টাইনা ধরো, তাহলে একটা আটকাইটা ভালাইয়া দেবো। তোর এত বড় সাহস, তুই আমগো টাকা নিয়ে বাইকা গেছিলি, কি মনে করছিলি তোরে খুঁজে পাবো না? ভাই আপনারা তো আমার খুঁজে পাইতেন না ভাই, আমি তো নিজেই আসছি ভাই, আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি ভাই। কাবিলা ভাই, আপনারা ওদের বলেন নাই, আপনারা তো সব ঘটনাই ফিরে বলছি ভাই। এই মিয়া আপনার কথা কি কইতেন এই করতে? আমরা কতক্ষণে সত্য কোন কতক্ষণে মিথ্যা কোন এটা তো নিজেই বুঝি না ভাই। আমি যা কইছি ভাই, আমি সব সত্যি কইছি ভাই। ভাই আপনাদের এখান থেকে যে টাকাটা নিয়েছিলাম ভাই, এটা আমার নিজের জন্য নিয়ে নেই ভাই। আমার বউর ভাই 2টা কিডনি নষ্ট ভাই। আমার বউর অপারেশন করতে নিয়েছিলাম ভাই। আমি যখন অপারেশন করতে নিয়ে গেছি ভাই, কিন্তু আমার বউর আমি বাঁচাতে পারি না ভাই। আমার বউ মারা গেছে ভাই। আমি কি করবো ভাই? ভাই আমি যখন জেলে ছিলাম আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি ভাই, আমি জেল থেকে বাড়িয়া আগে আপনাদের এনে আসবো ভাই, এসে আপনাদের কাছে ক্ষমা চাইবো ভাই। আপনারা যদি আমার ক্ষমা না করেন ভাই, তাহলে ভাই আমি মরিয়াম শান্তি পাবো না ভাই। আপনারা আমার ক্ষমা করে দেন ভাই। আমি অনেক বড় বেমারি করছি আপনাদের সাথে, আল্লাহ এই কারণে আমার এত বড় শাস্তি দিচ্ছে ভাই। আপনাদের জন্য আমি 1 লাখ টাকা জোগাড় করে নিয়ে আসছি, বাকি টাকাটাও ভাই আমি আস্তে আস্তে দিয়ে দিব। আমার একটু সময় দেন ভাই। চিন্তা কর তাহলে কত বড় ভন্ড। এটা আমগো তো এত টিয়া মারি 1 লাখ টাকা ইনকাম করে বুঝতে পারলাই। আই শিওর এই টাকাটা কারণ কারোর কাছে মারি লইছে। এবারে এই জালটা দাও নাই তো ভাই? জালটা ভাই আমি চেক করেছি ভাই, আপনি ভাই চেক করে দিতে পারেন ভাই। আমার কাছে দে, আমি ধরলেই বুঝতে পারবো। এটা মিলা দেখ। ঠিক আছে। আমার মতলবটা কি? হ্যাঁ এই 1 লাখ টাকা দিয়ে কি করতে চাইতে আছো? ভাই আমার কোনো মতলব নাই ভাই, আমার মতো একটাই ভাই, আপনাদের ক্ষমা পাবো ভাই। ভাই আমি অনেক বড় বেমানি করছি ভাই, এই বেমানি করছি দেখে ভাই আমি আমার বউটাকে বাঁচাইতে পারি নাই ভাই। আমার বউটা ভাই গেল। এই শিমুল ভাইয়া তাহলে 1 গ্লাস পানি এনে দিয়েছেন যা। ঠিক আছে ভাইয়া। এই ভাইয়া সিনেমা হলে দর্শক বেগুন বোরিং হয়ে গেছে, অ্যাক্টিং এটা কতক্ষণ দিয়ে আইবেন আপনি? এই আবু ভাই আপনি তো 1 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এই শোনা ফাইটার করিস তো বড় 1 লাখ টাকা মালিক হয়ে গেছে। কতগুলো টাকা গেছে তুই জানো? আমার সবচাইতে বেশি গেছে। আমরা তো সারা জীবনই বড়, কোনোদিন তো করি না কোনো কিছু কম আমরা। আমাদের মিথ্যা কথা কই ভাইয়া, সব কিছু দেখে শুনিস। তুই এত কথা বলছ কেন শিমুল রে? আল্লাহর রাস্তে তোর গালিয়ান একটা বন্ধ রাখিস না, গালিয়ান। ধন্যবাদ কি আমরা কি আমরা আছি? আমরা কি এসব ডায়লগ না কেমন এখন শেষ হয়েছে? শেষ হলে আল্লাহর রাস্তায় আমরা বাইরে যান বরণ ভাই। যেদিন আবার আপনার মনুষ্যত্ব জাগিয়ে উঠবো সেদিন আমাদের পাওনা টাকাটা শোধ করে দিয়ে, আর যদি তখনও চুদুর বুদুর করেন আমরা কিন্তু মারিয়া নেই। আরে টাকা না দিয়ে যাইবো কই? মায়ের একটাও বাড়িতে পড়বো না। নো টাকা যদি না পাইছে একটা জ্যান্ত পুইটা দেবো। ভাই একটা অনুরোধ ছিল। আরে ভাই আমরা কেউ আমরা হাইতাম না, এখন সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা রাখ না, কি কইতেছে কোন কোন? মানে আজকে তো রাত অনেক হয়ে গেছে, আর আমি গ্রামেই যেতাম, কিন্তু ভাই গ্রামে আমার থাকার কোনো জায়গা না ভাই, কেউ আমার পছন্দ করে না ভাই। আবার এখন এই এত রাতে ভাই আমি কই যাব? যদি একটা রাত মানে আজকে রাতটা যদি থাকে আমি সকালেই চলে যাবো ভাই। রাত্রিকালে ওনারা থাকতে দেবে, এরপর আম করে আবার কিছু খাওয়াইয়া সবকিছু চুরি করে লইয়া বাইকে দাও না? আমি আছি কি বলতাম নি তালা নোয়াখালী তুন ঢাকা আইছি, শ্বাস থাকলে আই থাকতে চুরি করছে আন্ডা বাসাত বাজু দিলাম তোর লগে। এবারে তুই কি সরে মাস্টার নি হইছস? হ্যাঁ খিসি বইতা কি একটা কথা বলবি না? আচ্ছা ভাইয়া। আচ্ছা থাকতে চাইছে থাক না, একটা রাই দিত। হ্যাঁ ভাইয়া
থাকেন ওই হেতারে রাইতে বেলা কোল বালিশ বানাই হেতার রুমে জাইঙ্গা পড়ে হেতার লগে উঠে যাই আরে রাগ কাবিলা পাশা ভাই ঠিকই বলছে এত রাতে কই যাইবে আপনি এক কাজ করেন আপনি পাশা ভাই রুমে থাকতে হইবেন আপনি এনে থাকি যান শিমুল তুই একটা তোষক পিছিয়ে দিছে এনে শিমুল এনে ঘুমাইবে আপনি এনে ঘুমাইবেন তোর চোখে চোখে থাকলে চুরিও করতে পারবে না শেষমেশ বুঝি এই সুরের লগে থাকবো আমি। এই রাত্রিকালে কিছু খাওয়া দাওয়া হচ্ছেন? না ভাই আমি খাই নাই, আমার এক গ্লাস পানি হলেই হবে। তো কিছুক্ষণ আগে পানি গেলেন না, সাকা ঘুমাই যান। উঠে যান উঠে যান। দে শিমুল খাওয়া খাওয়া দেওয়া ওর তোষক করে বাদ বুঝবা মানে সবসময় নিয়ে খাওয়া দিতেছি $1 লাখ ইন্ডিয়ান নিজের থেকে ফেরত দিয়ে দিয়েছে তার উপরে আবার বলছে বাকি টাকা ধীরে ধীরে শোধ করে দেবে পরিবর্তন নাইলে এই কথা বলতে পারে আরে শুভ যে বেটা 50-60 লাখ টাকা মাইনছেটা মারি খায় 6 মাস পর 1 লাখ টাকা জরিমানা দিলে এটা কোনো বেল থাকে? হেতে এত মাস ধরে এটা খাটাইছে না এটা বুঝছ না তুই? ইগার মতো বাটপার বাংলাদেশের বুকের একটাও নেই। তুই আর কোনো কথা বিশ্বাস করিস একটা আসতে পারি? না আসিয়ে এখানে যাওয়ার করতেছি দরজা তো খোলা আছে ঢুকিয়ে না যাবে না। ঢুকালে পারমিশন নিলেন বসালে নিছেন বসেন। ভাই আমি একটু জায়নামাজ করছি, জায়নামাজ হবে? অবশ্যই হবে। আমরা কি আপনার মতো বাটপার? আমরা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। এখন লাগবে আপনার? জি একটু নামাজটা পড়ব, যদিও কাজা হয়ে গেছে তারপরে না ওয়াক্তে নামাজ ওয়াক্তে পেরে ধরানো ভালো কাজে পেরে না নেক্সট টাইম থেকে ফজরের নামাজ টাইম মতো পড়েন ধরেন। কাবিল ভাই পশ্চিম কোন দিকে? এদিকে। কাবিলা ভাই আজকে রাতটা তো আপনাদের আশ্রয়ে থাকতেছি, কালকে সকালে চলে যাব। তো এরপরে কই যাব কি করব বুঝে উঠতে পারতেছি না। গ্রামের যে জমিটা ছিল সেটাও বিক্রি করে দিছি, আমি কি করব? ভালোবেন মানুষের এসব বাটপারি আলাপ আপনি আমার কেন শোনাইতেছেন? আজকে রাতে থাকতেছেন থাকেন, কালকে সকালবেলায় আপনি যদি নাও যেতে চান কিক করে আপনি গরতন বাড়ি করে দিবেন। যে বাটপারি করছেন এটা কি ভুলে গেছেন আপনি? হ্যাঁ এসব বাটপারির আলাপ আমার আবার নতুন করে শোনাবেন না। মনে করি না আপনি আবার জেলখানার মধ্যে আবার অ্যাক্টিং করবেন, আমি আবার ইমোশনাল হয়ে যাই। কি হইছে ভাই সকালে হলে আপনি চলে যান। আরে দূর হেতে কি যাব, আমরা হাতারে বাইরে করে দিব গরত। না কাবিলা ভাই আমি এবার থাকতে আসিনি, কালকে সকালে চলে যাব। কাবিলা ভাই পড়াশোনা তো বেশি দূর করি নাই, ইন্টারমিডিয়েট পাস করছি, ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম কিন্তু পড়াশোনাটা শেষ করতে পারি নাই। এই ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা শহরে কই চাকরি পাবো? ভালো চাকরিতে কিছু পাবো না। এখন আপনারা ভাই হিসাবে যদি আমাকে একটা ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, মানে সেটা যে কোনো চাকরি হোক, সেটা দারোয়ান হইতে পারে, কোনো বাসার কেয়ারটেকার হইতে পারে। দারোয়ান কেয়ারটেকার তো অনেক বড় চাকরি। আপনি রিক্সা চালান, হরলা যেহেতু শিখে না, সারা জীবন যেহেতু চুরি করছেন, অনেকটা নতুন প্রফেশনে ঢুকেন আপনি, রিক্সা চালান আপনি। সেটাই তো চালাইতে পারতাছি না রে ভাই। কিনলে আপনার মতো এরকম লক্ষ লক্ষ লোক রিক্সা চালাইতেছে না, তো রিক্সা চালাইতে না পাইলে আপনি ম্যানুয়ালে ঢাকনাগুলো ভিতরে ঢুকি যান না, ড্রেনের গুমও যেগুলো আছে বেগুন সাফ করি আলান। মেথরের চাকরি তো খারাপ চাকরি না, মানুষে করি খাইতেছে না। সেটা তো ভাই করতে পারতাছি না আত্মমর্যাদার জন্য। ও মানে চুরি করলে মর্যাদা বাড়ে কেন? বাটপার ঘনাইকা। কাবিলা ভাই আপনার আম্মা তো খালি অনেক প্রভাবশালী মানুষ, ওনারা যদি একটু বুঝায় বলতেন, মানে ওনার যদি একটু দয়া হইতো, প্রয়োজনে আমি নোয়াখালী যাব। আপনি কি আমার বোধাই মনে করেন? পাগলা কুত্তে আরে হ্যাঁ আমি জানি শুনে আর আমার কাছে ওকে সাপাটাই। আপনি যে আমগো ঘরে থাই, আমগো ঘরে হুতি খাই, আমগো নুন খাই, আপনি আমগো চলে গেছেন। আমরা নোয়াখালী পাঠাইলে তো আমরা অত নোয়াখালী বাজি খাই লইবেন। অবশ্য নোয়াখালী মানুষের লোক এসব জীবনও করতে পারতেন না। আর আমার ডাইনে বামে যা তারা থায়, একবার যদি বুঝে আপনি বাটপার ডিরেক্ট আমরা হিয়ানে কবর দিয়া লাগবো। নোয়াখালীর মানুষ যে শেয়ানা ভাইয়া। এই ভাই আমরা নামাজ পড়ালে জানামাজ শিখছেন না? তো
তো যা নামাজ পড়েন, যান। মাথা মতো গরম করবেন না বোরহান ভাই, যান নামাজ পড়েন। শুভ ভাই, আপনার আব্বা তো বরিশালের স্থানীয় মানুষ, আপনার আব্বার একটু বুঝায় বলেন না, উনি যদি একটু আমার জন্য। কি করবে? আপনার চাকরি দিবে? হ্যাঁ, আব্বার যদি ফোন করে বলি মগর যে দোকানপাট আছে যে কোনো একটা আপনার ভয় দিতে পারে, কিন্তু মগর তো ক্যাশ টাকার লেনদেন, বোঝেন নাই? দেখা যাবে আপনি আমার বাপের দোকানই গ্যাপ করে দিয়েছেন। যান নামাজ পড়েন। পাপ কাজ আমি ছেড়ে দিলেও পাপ আমার ছাড়ে না। বোরহান ভাই, আপনি যে দাম মারলেন, আমি তো এই দামে পুরো জমিদারও যেতেন। খালি আমি ভোগা যদি না মারা যাইতো তাহলে কামটা হয়ে গেছে। এই বোরহান ভাই উঠেন, আমার লোক কথা আছে। এই বোরহান ভাই উঠেন না, আমি লোক একটু পরিচয় হই। বোরহান, মোহাম্মদ বোরহান। আমি আপনার চিনি, আপনার ফুল হিস্টোরি জানা আছে। আপনি আরে চিনেন না, আর নাম শিমু, কাবিলাবার বন্ধু এবং ছোট ভাই। নোয়াখালীতে একসময় চাষ করে আইছি ভাইয়া। নোয়াখালীর 13 আমরা ঢাকা আইছি। নোয়াখালীর তো নাইবার সময় ইগের পোস্ট দিচ্ছি ভাইয়া, 12টা সিলে লাগছে। নোয়াখালীর বেগুন আরে পোস্টমাস্টার নামে চিনে, আর চেহারা দেখলে বোঝা যায় না কেন পড়েছি ভাইয়া, কি করার। আচ্ছা ভাইয়া, আমি তো বহুত দান মাইল, বহুত ধান্দা করলেন, এরকম কয়টা ধান্দা মারছেন? বেশি না, এরকম আরো 2-3টা মারছে। এটা শাস্তি ওখানে আমি পাইতেছি, আরো শাস্তি পাবো হয়তো। এটা কি শাস্তি ভাইয়া? এটা কোনো শাস্তি হইল নি? এই মায়ের এখন কি কোনো গাত লাগেনি? আরে মিয়া, এই বেগুনে যদি আর না থামাইতো আর তুমি আপনার ফজে দিয়ে দিতাম, আপনি ভাগ্যওয়ালা। আচ্ছা ভাইয়া, একটা কথা কোন চাই, কাবিলা ভাই শুভ ভাই এখন যে কাবিলা ভাই আয় পর্যন্ত ভয় পায়, আপনি হেগুনের চলে গেলেন কেমনে করলেন ভাইয়া? আপনার মধ্যে কি জানি একটা আছে, স্যালুট আপনার। আপনি হেগুনের গেছেন। আইন আপনার লোক একটু হাত মিলাই, আইন আটটা দেন। ভাই আমি কেউ না ভাই, আমি কিছুই না ভাই। আমি আমার বাকি জীবনটা ভাই আমি শান্তি মতো কাটাইতে চাই, শান্তি মতো মরতে চাই ভাই। মরিতনটা একদিন ব্যাকই যাবো, ঠিক আছে? আপনি ঘুমান, ঘুমের মধ্যে কোনো তিরিং বিরিং করেননি, আর ঘুম কিন্তু পাতলা। ঘুমের মধ্যে যদি আপনি একটা ফাঁদও দেন আমি কিন্তু জাগি যাম, আর একবার যদি জাগি আপনি কিন্তু আমি ফোঁস দিতিও। আমি কিন্তু কাবিলা ভাই স্যার আর কাউর না, ঠিক আছে? ঘুমান, ঘুমের মধ্যে নাক ডাকেন নি আপনি? জি না ভাই, নাক ডাকা। ঠিক আছে, বাঁচি গেছেন, নাহলে কিন্তু বারান্দায় নিশো হইতাম আপনার। ভাই একটা কথা হবে? হ্যাঁ রমিয়া, ঘুমান আপনি, তাও লাগা। আসলে কি জানেন পাশা ভাই, মানুষের টাকা পয়সা মাইরে দিয়ে আপনি সাময়িকভাবে বড়লোক হইতে পারবেন, কিন্তু শান্তি পাবেন না। আপনাদের টাকাগুলো যখন আমি চুরি করে নিয়ে যাই, আমি ভাবছিলাম আমার বউয়ের অপারেশন করবো, আমার বউ সুস্থ হয়ে যাবে। 16 বছর প্রেম করে বিয়ে করছিলাম পাশা ভাই। তারপর টাকা পয়সা কামাইলে আপনাদের টাকাটা ফেরত দিয়ে দিব, কিন্তু অপারেশন করতে গিয়ে আমার বউ মারা যায়। আমার বউরে সুস্থ করতে পারি নাই, আর আমি হয়েছি চোর। ব্যবসা বাণিজ্য যা ছিল পাশা ভাই সবকিছু বন্ধ করে দিয়ে আমার জেল খাটতে হয়। জেল থেকে ফেরার পর আত্মীয় স্বজন, লোকজন, বন্ধু বান্ধব সবাই আমার ডাকে চোর, সবাই আমার ডাকে বাটবার বোকা। আপনি আমার উপরে রাগ রাখেন না, আমার বন্ধ দিয়েন না। আমার জীবনে এখন একটাই টার্গেট, সত্যতে টাকাটা উপার্জন করে ফেরত দিয়ে আপনাদের টাকাটা। সবাই আপনার যদি রাগ এখনো না কমে, আমার যত খুশি মারেন ভাই, আমার যত খুশি মারেন, তারপরে আমার উপরে রাগ রাখেন না প্লিজ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।